দেবগুরু বৃহস্পতি নবমপতি, তিনি যোগ সৃষ্টি করতে চলেছেন কর্কট রাশিতে এবং এই যোগকে আমি বলবো মহারাজ যোগ। নবম ভাবে সপ্তমপতি শনিদেব তিনি বক্রী হয়েছেন। যারা ব্যবসায়ী তাদের জন্য সুফল আসছে, যারা লোন এক্সপেক্ট করছেন, যারা চাকরির পরীক্ষায় ইন্টারভিউ দিয়ে ওয়েট করছেন সাকসেসফুল হওয়ার জন্য, চাকরি পাওয়ার জন্য, তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসতে দেখতে পাওয়া যাবে। কর্কট রাশি বা লগ্নের মানুষ, তাদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে সৃষ্টি হচ্ছে কর্মযোগ। নতুন চাকরি প্রাপ্তি, পুরনো কর্মক্ষেত্রে প্রমোশন, গ্রোথ, এটা সেপ্টেম্বরে পাওয়া যাবে। বাহন কিনতে চাইছেন, এটাই পারফেক্ট টাইম। 2 তারিখের পরে বাহন বুক করবার চিন্তা করা যেতে পারে। একটা সুন্দর রেসিডেন্সিয়াল প্রপার্টি, একটা বাড়ি, একটা ফ্ল্যাট নেবেন, তাহলে এটাই কিন্তু সেই সময়। কর্কট রাশি বা লগ্নের মানুষ যারা চাইছেন একটা জমি হোক, তাদের ক্ষেত্রেও এটা কিন্তু আদর্শ সময়। লোন অ্যাভয়েড করুন, অকারণ ব্যয় অ্যাভয়েড করুন, টাকা পয়সা মেনটেন করে খরচা করুন, আর শরীরটাকে একটু যত্নে রাখুন। বাকি সবটুকু ইউনিভার্স আপনাকে দিয়ে দেবে। ডিজিটাল ট্রানজাকশন করবার সময় সচেতন হতে হবে কর্কটকে, কারণ দ্বিতীয় কেতু অবস্থান করে রয়েছে। সন্তান প্রাপ্তির জন্য এটা আদর্শ সময়। লগ্নে পঞ্চমপতি মঙ্গল অবস্থান করে রয়েছেন। তবে এই সময় যদি আপনার সন্তান ধারণ বা সন্তান প্রাপ্তি হয়, তাহলে কিন্তু অবশ্যই কিছুটা পেটের সমস্যায় আপনার সন্তান ভুগবে। কন্যা সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যায় পড়তে পারেন পুনর্বসু। সন্তানের এডুকেশন পারপাসে খরচ বাড়তে চলেছে। খাওয়া দাওয়ার উপরে নিয়ন্ত্রণ রাখুন, মৃদু কনফিউশন থাকতে পারে। 1 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত বাড়ি, ঘর, জমি জায়গা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন। ভাড়া নিতে চাইলেও এই সময়টা কিন্তু আপনার জন্য খুবই পজিটিভ। নমস্কার। কর্কট রাশি, সেপ্টেম্বর 2026 ভাগ্যের পরিবর্তন ঘটতে চলেছে। দেবগুরু বৃহস্পতি নবমপতি, তিনি যোগ সৃষ্টি করতে চলেছেন কর্কট রাশিতে এবং এই যোগকে আমি বলবো মহারাজ যোগ। বৃহস্পতি এবং মঙ্গল একত্র হচ্ছেন, তার সঙ্গে সঙ্গে সৃষ্টি হচ্ছে নিজভঙ্গ রাজযোগ এবং একই সঙ্গে নবমপতি পঞ্চমপতি কম্বিনেশন বা দশমপতি পঞ্চমপতির সঙ্গে নবমপতির কম্বিনেশন, যেটাকে আমি নিঃসন্দেহে দায়িত্ব নিয়ে মহারাজ যোগ বলবো। এবার প্রশ্ন হলো, সবার ক্ষেত্রে কি এটা সাকসেসফুল হবে? নাও হতে পারে। গ্রহ অবস্থান অনুযায়ী প্রত্যেকটা মানুষের ফল, তাদের ভাগ্য, সেটা পরিবর্তিত হতে দেখতে পাওয়া যাবে। কিন্তু কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য বেশ কিছু দিকে, কোনো না কোনো দিকে অবশ্যই পজিটিভ রেজাল্ট দেখতে পাওয়া যাবে। নবম ভাবে সপ্তমপতি শনিদেব তিনি বক্রী হয়েছেন। যারা ব্যবসায়ী তাদের জন্য সুফল আসছে, যারা লোন এক্সপেক্ট করছেন, যারা চাকরির পরীক্ষায় ইন্টারভিউ দিয়ে ওয়েট করছেন সাকসেসফুল হওয়ার জন্য, চাকরি পাওয়ার জন্য, তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসতে দেখতে পাওয়া যাবে। শরীর স্বাস্থ্য মাঝারি। পঞ্চমপতি মঙ্গল তিনি নিচস্থ হয়ে রয়েছেন এবং এই পর্যায়ে শরীরের দিকে ইমিউনিটি সিস্টেম অর্থাৎ ইন্টারনাল ইমিউন সিস্টেম সেটা ডিস্টার্বড হতে পারে। ফলে ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ইন্টারনাল কোনো ডিজিজ আবার ফিরে আসা ইত্যাদি সম্ভাবনা তৈরি হতে পারে। সুতরাং বুঝতে পারা যাচ্ছে গ্রহ অবস্থান অবশ্যই পজিটিভ, মারাত্মক কোনো নেগেটিভিটি এখানে নেই। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে আমার কুণ্ডলী কি বলছে, সেই অনুযায়ী প্রত্যেকটি রাশি বা লগ্নের মানুষ তারা রেজাল্ট পাবেন। কর্কট রাশি বা লগ্নের মানুষ, তাদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে সৃষ্টি হচ্ছে কর্মযোগ। নতুন চাকরি প্রাপ্তি, পুরনো কর্মক্ষেত্রে প্রমোশন, গ্রোথ, এটা সেপ্টেম্বরে পাওয়া যাবে। সেপ্টেম্বরে এই যে গ্রোথ পাওয়া যাবে, এর কারণ কিন্তু মঙ্গল বৃহস্পতি যোগ। ষষ্ঠপতি দশমপতি কম্বাইন করেছে আপনার লগ্নে। ফলে চাকরি আপনি পাবেন, উন্নতি, গ্রোথ আপনার হবে। টাকা পয়সা আসবে। সেভিংস করতে পারবেন কি পারবেন না সেটা ডিপেন্ড করবে আপনার উপর। প্রথমেই টাকা ঢোকার সাথে সাথে সেভিংস প্ল্যান সবার আগে করতে হবে। কিভাবে সেভিংস করবেন, কোন খাতে সেভিংস করবেন, এটা বুঝতে হবে। ইনভেস্টমেন্টের জন্য সময় কিন্তু অসাধারণ। হাতে বেশ খানিকটা টাকা পয়সা আছে। নিঃসন্দেহে কোনো একটা সিস্টেমের উপরে ইনভেস্ট করুন, সেখান থেকে আউটকাম আসতে দেখতে পাওয়া যাবে। নির্দ্বিধায় ইনভেস্ট করুন, সেখান থেকে গ্রোথ রেট সেটাও কিন্তু অসাধারণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে।
কর্মক্ষমতা বাড়ছে, যোগ্যতা সেটাও বাড়ছে। উচ্চ বিদ্যা, স্পেশালি কোনো প্রফেশন রিলেটেড ট্রেনিং, এডুকেশন, এটা আপনার জন্য পজিটিভ। এই সময় স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট ভীষণভাবে বাড়বে। মনে হচ্ছে একটা নতুন কোনো কোর্স করব এবং সেই কোর্স করে যাতে কিছু টাকা পয়সা উপার্জন করতে পারি সেই বিষয়টি নিয়ে ভাববো, তাহলে অবশ্যই আপনাকে একটা অ্যাস্ট্রোলজি, বাস্তু এই টাইপের কোর্স করার চিন্তা মাথায় আনতে হবে। এটা আপনার জন্য পজিটিভ। এবার চলে আসি আমরা ভীষণ গুরুত্বপূর্ণ একটি পয়েন্টে, সেটি হলো প্রেম এবং বিবাহ। এই সময় রিলেশনশিপ ম্যাচিওর করবার সম্ভাবনা চরমভাবে বাড়বে। কর্কট রাশি বা লগ্নের একজন মানুষ, তিনি বিয়ে ঠিক করেছেন, এই মানুষটাকে বিয়ে করব এরকম একটা মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু ভয়ে এখনো বলে উঠতে পারেননি। তাহলে এটাই সেই সময়, এখন কিন্তু আপনি আপনার বন্ধু বান্ধবী তাকে নিজের মনের কথা স্পষ্ট করে বলতে পারেন। এটাই কিন্তু সেই সময়, যে সময় আপনি আপনার প্রাণের মানুষটিকে নিজের কথা উন্মুক্ত ভাবে বলতে পারেন। এটাই প্রপোজ করবার জন্য, কনভিন্স করবার জন্য, বিয়ের জন্য, মানানোর জন্য আদর্শ সময়। এই সময় কিন্তু আপনি কাউকে বিয়ের জন্য রাজি করতে পারেন। যাদের বিয়ে হচ্ছে না, খুব খোঁজাখুঁজি চলছে, তাদের ক্ষেত্রে বিয়ে হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। আত্মবিশ্বাস বাড়বে, নিজেকে চিনতে, অনুভব করতে সক্ষম হবেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা। বাহন কিনতে চাইছেন, এটাই পারফেক্ট টাইম। 2 তারিখের পরে বাহন বুক করবার চিন্তা করা যেতে পারে। একটা সুন্দর রেসিডেন্সিয়াল প্রপার্টি, একটা বাড়ি, একটা ফ্ল্যাট নেবেন, তাহলে এটাই কিন্তু সেই সময়। কর্কট রাশি বা লগ্নের মানুষ যারা চাইছেন একটা জমি হোক, তাদের ক্ষেত্রেও এটা কিন্তু আদর্শ সময়। আর এই সময় বারবার ফিরে আসবে না। এই মাসে চতুর্থে শুক্র, লগ্নে মঙ্গল, মঙ্গলের দৃষ্টি শুক্রের উপর, এই কম্বিনেশন আপনি বারবার পাবেন না। একদম মনপসন্দ জমি, বাড়ি, জায়গা, ভূমি সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনকে নতুন করে রিওয়াইন্ড করার একটা ইচ্ছা, চিন্তা, চেষ্টা সেটা আপনার সামনে আসতে পারে। নতুন করে একটা শুরু, একটা সূত্রপাত, আরেকবার পথ চলা যেতে পারে। কর্কট রাশি বা লগ্নের মানুষ এই মাসে কতটা সাকসেসফুল হলেন সেটা কিন্তু বড় কথা নয়, কিন্তু এই মাসে কি শুরু করলেন সেটা বড় কথা। এই মাসে কি ভাবলেন, কি পরিকল্পনা করলেন সেটা বড় কথা। কর্কটের জন্য যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে। হয়তো এই মাসে কর্কট কোটিপতি হবেন না, কিন্তু কোটিপতি হওয়ার জন্য যে বীজ বপন করা প্রয়োজন, সেই বীজ কিন্তু কর্কট বপন করতে পারবেন। গাড়ি বুক করবার জন্য সেপ্টেম্বর মাস আদর্শ একটি সময়। নিজের জন্য পছন্দসই একটা ভেহিকল পারচেস করতে চাইছেন, একদম নিঃসন্দেহে নির্দ্বিধায় সেপ্টেম্বর মাসই হলো সেই সময়, যে সময় আপনি নিজের বাহনটি সিলেক্ট করতে পারেন। বাড়ি করবেন, ফার্নিচার করবেন, যাই করুন না কেন, বাস্তু সংস্কার করবেন, যেটাই করুন না কেন, সময় আপনার জন্য পজিটিভ। নিউ এডুকেশন শুরু করতে চাইছেন, সেটাও কিন্তু এই সময় করা যেতে পারে। লোন অ্যাভয়েড করুন, অকারণ ব্যয় অ্যাভয়েড করুন, টাকা পয়সা মেনটেন করে খরচা করুন, আর শরীরটাকে একটু যত্নে রাখুন। বাকি সবটুকু ইউনিভার্স আপনাকে দিয়ে দেবে। প্রপার পার্টনার সিলেকশন, জীবনে নতুন মানুষ আগমনের সম্ভাবনা শুধু কর্কট রাশি নয়, কর্কট রাশি, কর্কট লগ্ন প্রত্যেকটি মানুষ তাদের জীবনে সেই পার্টনার আসতে পারে যাকে আপনার জন্যই তৈরি করা হয়েছে, যাকে ট্রুলি সোলমেট বলা যেতে পারে। সেই মানুষটি কিন্তু এসে আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। পারিপার্শ্বিক প্রচেষ্টাগুলিকে বাস্তবায়িত করবার সম্ভাবনা এবং সুযোগ সেটা কিন্তু এই সময় আপনার সামনে আসতে চলেছে। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। বেশি ইমোশনাল এটা কিন্তু কোনোভাবেই হওয়া যাবে না। স্টক ওরিয়েন্টেড কাজকর্ম করতে চাইছেন, শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন, তাহলে এটাই সেই সময় যখন এগোনো যেতে পারে। মানসিক চাপ, মানসিক স্ট্রেস এগুলো থেকে মুক্ত হতে হবে কর্কটকে। কর্কটের গ্রোথ রেট এটা অনেকটা বেশি। নিজের সিদ্ধান্ত নিজে গ্রহণ করুন, ইউনিভার্স আপনাকে সাপোর্ট করছে। ভালো থাকার দায়িত্ব, নিজেকে ভালো রাখার দায়িত্ব সেটা আপনাকে নিতে হবে। কয়েকটি ছোট্ট ছোট্ট বিষয় খেয়াল রাখতে হবে। বাড়ির সবচেয়ে বয়স্ক মানুষটির শরীর স্বাস্থ্যের উন্নতি দেখতে পাওয়া যায়। পার্স এটা খুব যত্ন করে রাখতে হবে। টাকা পয়সা চুরি যাওয়া, পকেট মার হয়ে যাওয়া, পিক পকেট হওয়া এইটার সম্ভাবনা রয়েছে। আর পার্সে কোন রকম ডকুমেন্টস এই সময় রাখা যাবে না। ডিজিটাল ট্রানজাকশন করবার সময় সচেতন হতে হবে কর্কটকে, কারণ দ্বিতীয় কেতু অবস্থান করে রয়েছে।
যদি এই সময় দাঁতের সমস্যায় আপনি ভোগেন তাহলে ট্রিটমেন্ট করতে একটা দিনও দেরি করা যাবে না। আজকে সমস্যা তো কালকের মধ্যে ট্রিটমেন্ট শুরু করাতে হবে। সন্তান প্রাপ্তির জন্য এটা আদর্শ সময়। লগ্নে পঞ্চমপতি মঙ্গল অবস্থান করে রয়েছেন। তবে এই সময় যদি আপনার সন্তান ধারণ বা সন্তান প্রাপ্তি হয় তাহলে কিন্তু অবশ্যই কিছুটা পেটের সমস্যায় আপনার সন্তান ভুগবে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে। ফার্নিচার কেনাকাটা করতে পারেন, কিন্তু বাস্তু এই সময় ভীষণ ইম্পর্টেন্ট। এই সময় এই বাস্তু সেটা কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে। তাই ফার্নিচার কিনলে কি কালারের কিনবেন, কতটা ওজনের কিনবেন, আর আলটিমেটলি কোথায় নিয়ে গিয়ে রাখবেন, এই বিষয়টি আপনাকে অবশ্যই ভাবতে হবে। আঘাতপ্রাপ্তি, ধাক্কা লাগা, এই সমস্ত সমস্যা রয়েছে। যদি এটা হয় তাহলে অবশ্যই একবার মেডিকেল কনসালটেশন আপনাকে নিতে হবে। ইন্টারনাল হ্যামারেজের কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন কর্কট, কারণ মঙ্গল কিন্তু এই সময় অবস্থান করে রয়েছে লগ্নতেই, আর তার সঙ্গে মঙ্গলের নবমে শনিদেব, একই ত্রিকোণ কম্বিনেশন। সাবধান হতে হবে কর্কটকে। তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। কর্কট রাশির প্রথম নক্ষত্র পুনর্বসু। সেপ্টেম্বর 2024 পুনর্বসু নক্ষত্রের মানুষদের হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা বেশি। মা, বাবা, ভাই, বোন এদের সঙ্গে একটু মতের অমিল ঘটতে পারে, তবে মনের যে অমিল ঘটবে তা কিন্তু একেবারেই নয়। বিদেশ যাত্রার পরিকল্পনা করা যেতে পারে। মায়ের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা থাকছে। বিয়ের কথাবার্তা এগোবে। ফাইন্যান্সিয়াল সেটেলমেন্ট, টাকা পয়সার ক্ষেত্রে উন্নতি ইত্যাদি দেখতে পাওয়া যায়। গ্রোথ রেট, উন্নতি, ডেভেলপমেন্ট ইত্যাদি অনেকটাই বেশি। নতুন করে প্রেমে পড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে পারে। বাড়ি পরিবর্তন করা যেতে পারে। আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। কার্মিক উন্নতি দেখতে পাওয়া যায়। নতুন করে প্রেমে পড়তে পারেন। পুনর্বসু নক্ষত্রের মানুষদের শিক্ষাক্ষেত্রে উন্নতি যেমন রয়েছে ঠিক তেমন ভাবেই ব্যবসা অথবা স্বনিযুক্তি পেশা, মেডিকেল, ওকালতি এই ধরনের পেশায় যারা রয়েছেন, ইনফ্যাক্ট যারা আমাদের মতন জ্যোতিষ সম্পর্কিত পেশাতেও রয়েছেন, যারা এজেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু একটা গ্রোথ এবং সিস্টেমেটিক ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। একটা নতুন রাস্তা আবার একটু শুরু করবার চেষ্টা সেটা আপনার সামনে চলে আসতে পারে। টাকা পয়সা বাড়ানোর চিন্তা, নতুন প্ল্যানিং, নতুন ইনভেস্টমেন্ট এটা আপনার জন্য ভীষণভাবে পজিটিভ। সিকিউরড মানি আর্ন করবার চেষ্টা সেটা আপনাকে করতে হবে। পেশাদারি মানসিকতা অবশ্যই বাড়ছে। মাথায় আঘাতপ্রাপ্ত হতে পারেন। প্রত্যেকটি কাজ একটু সিস্টেমেটিক ওয়েতে করা উচিত। যেখানেই টাকা রাখুন না কেন সেটা যেন সঠিক জায়গায় যায় এবং সঠিকভাবে ব্যবহৃত হয়, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। কন্যা সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যায় পড়তে পারেন পুনর্বসু। সন্তানের এডুকেশন পারপাসে খরচ বাড়তে চলেছে। খাওয়া দাওয়ার উপরে নিয়ন্ত্রণ রাখুন। মৃদু কনফিউশন থাকতে পারে। সেপ্টেম্বর 2024 পুষ্যা নক্ষত্রের মানুষদের আত্মবিশ্বাস বাড়ছে। এই সময় কিন্তু হাঁটু, কোমরের নিচের অংশ আঘাতপ্রাপ্ত হতে পারেন। বেড়াতে যাওয়ার পরিকল্পনা করুন। তীর্থ ভ্রমণ ভীষণভাবে পজিটিভ। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে। আইনি জটিলতা কোনো কোনো সময় বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মায়ের সঙ্গে শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। বিদেশ যাত্রার পরিকল্পনা অবশ্যই করতে পারেন। কার্মিক উন্নতি দেখতে পাওয়া যাবে। ঠান্ডা লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু অবশ্যই রয়েছে। পুরনো প্রেম ফিরে আসার সংযোগ দেখতে পাওয়া যাবে। গুপ্ত শত্রুতা প্রকট হয়ে উঠতে পারে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। কাছের মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পুরনো প্রেম সেটা কিন্তু ফিরে আসতে পারে। অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। কানের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন পুষ্যা। এডুকেশনের ক্ষেত্রে ভীষণ উন্নতি হতে চলেছে। যে কোনো পরীক্ষা এই সময় আপনার রেজাল্ট আসার থেকে ভালো। পুষ্যা আগুন থেকে সাবধান থাকতে হবে। মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা তো অবশ্যই করবেন। ঝগড়া, অশান্তি অ্যাভয়েড করে চলার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। নতুন ইলেকট্রনিক জিনিসপত্র কিনতে চাইছেন, সেই ক্ষেত্রে একটু সচেতন হওয়ার চেষ্টা এটা অবশ্যই করা উচিত। প্রেমিক কিংবা প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি আগমনের একটা সংযোগ দেখতে পাওয়া যায়। আর এই সংযোগ কিন্তু আপনার জন্য কিছুটা হলেও সমস্যার কারণ সৃষ্টি করতে পারে। মাথার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। পুরনো প্রেম আপনার জীবনে আবার ফিরে আসতে পারে। পরবর্তী নক্ষত্র অশ্লেষা। সোশ্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয়তা বাড়তে চলেছে। কাজকর্মের নতুন সুযোগ এটা আপনার জীবনে আসবে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি।
বড় কাজে হাত দেওয়া যেতে পারে, ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে, গোপন শত্রুতা এড়িয়ে চলবার চেষ্টা করতে হবে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায়। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। বাড়ি পরিবর্তন আপনার জন্য পজিটিভ হতে চলেছে। যান্ত্রিক গোলযোগের শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আইনি জটিলতা থেকে দূরে সরে থাকতে হবে অশ্লেষাকে। আর এই সময় একটু বাড়তি অর্থ ব্যয়ের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নতুন কোনো কর্মে সংযুক্ত হতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। গুপ্ত শত্রুতা এড়িয়ে চলার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। মা, বাবা, ভাই, বোন এদের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা সেটা অবশ্যই আপনাকে করতে হবে। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। কোনো বড় ইনভেস্টমেন্ট করবার আগে আরেকটু ভাবনা চিন্তা এটা অবশ্যই করা দরকার রয়েছে। অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলবার চেষ্টা করতে হবে। নিজেকে হ্যাপি অ্যান্ড হেলদি রাখার চিন্তা সেটা অবশ্যই আপনাকে করতে হবে। নিজের জীবন সম্পর্কে প্রত্যেকটি গোপনীয়তা এটা বজায় রাখা উচিত। আর নিজের ক্ষেত্রটি, নিজের পেশাদারী মানসিকতা এটিকে অবশ্যই ঠিকঠাক রাখার চেষ্টা সেটা করতে হবে। অভিনয়, বিনোদন ইত্যাদি ক্ষেত্রে উন্নতি করতে পারছেন। নিজের যত্ন, নিজের পরিবারের যত্ন এটা নিতে হবে। বাড়ি কিনতে পারেন। ইনভেস্টমেন্ট আপনার জন্য ভীষণ পজিটিভ। তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের কথায়। তবে তার আগে বলি, কর্কট সেপ্টেম্বর 2026 16 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত নিজের প্রেমিকাকে প্রপোজ করার একটা চেষ্টা সেটা করতে পারেন। এই সময় কিন্তু আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা এটা আপনার ক্ষেত্রে রয়েছে। 23 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত নতুন বিজনেস পার্টনারশিপ ডিল এটা নিয়ে এগোনো যেতে পারে। 1 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত বাড়ি, ঘর, জমি জায়গা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন। ভাড়া নিতে চাইলেও এই সময়টা কিন্তু আপনার জন্য খুবই পজিটিভ। 12 তারিখের পর থেকে ছোটখাটো লিগ্যাল ইস্যু ক্রিয়েটেড হতে পারে। স্বামী স্ত্রীর সমস্যা এটা প্রকট হওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু রয়েছে। আর এই সময় লিগ্যাল ইস্যু থেকে নিজেকে ফ্রি করবার জন্য কিছু খরচ সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে। কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য ধারণ করতে পারেন ক্লিয়ার ক্রিস্টাল এবং 7 মুখী রুদ্রাক্ষ কম্বিনেশন। শরীরটা বেশ খারাপ যাচ্ছে, কিছুতেই টাকা পয়সা ধরে রাখতে পারছেন না, খাটছেন, আয় হচ্ছে না, আয় করছেন, রাখতে পারছেন না। ক্লিয়ার ক্রিস্টালের সঙ্গে 6 মুখী রুদ্রাক্ষ এবং তার সঙ্গে একটা রেড জাসপার কম্বিনেশন, গ্রোথ আসবে। যারা যান্ত্রিক গোলযোগে বারবার ভুগছেন, গাড়ি কিনেছেন সেই গাড়িটা বারবার খারাপ হচ্ছে, সেই সমস্ত মানুষরা অবশ্যই পাইরাইট ব্রেসলেট ইউজ করবেন। যদি আপনি ব্যবসা করতে চান সেই ক্ষেত্রেও পাইরাইট ইউজ করবেন। আর যদি আপনার বিয়ের কথা এগিয়েও আটকে যাচ্ছে হয়, সেই ক্ষেত্রেও আপনি পাইরাইট ব্রেসলেট ইউজ করবেন। তবে তার সঙ্গে যুক্ত হবে 6 মুখী রুদ্রাক্ষ। যে সমস্ত মানুষরা ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন কিন্তু কিছুতেই সাকসেসফুল হতে পারছেন না, চাকরির ক্ষেত্রে প্রেসার ফেস করছেন, মনে হচ্ছে এই বুঝি চাকরিটা চলে গেল, কিন্তু যাচ্ছে না, এটা একটা সৌভাগ্যের বিষয়। তারা ধারণ করবেন ক্লিয়ার ক্রিস্টাল, সানস্টোন এবং তার সঙ্গে অবশ্যই সিট্রিন ব্রেসলেট। 7 মুখী রুদ্রাক্ষ তাদের ধারণ করতে হবে। কর্কট রাশি বা লগ্নের মানুষজন কর্মক্ষেত্রে প্রবল সমস্যা, চাকরি এই গেল করছে, তারা কিন্তু ধারণ করবেন সিট্রিন ব্রেসলেট। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা আদি শক্তি। নমস্কার।